প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এসব সমস্যা নিয়ে থানায় দাস্ত হয়েও কোনো সুরক্ষা পায়নি। হদে এত বড় মোটা অঙ্ক টিয়া দিদি তোরা বাফি নাইবো আজ চাইবো আর কিছু করতে না মামলা প্রত্যাহার কর নদীতে তোরা মারি ফিরি লাশ দিতাম না এটিকে আর বারবার নিয়ে তিনটা আসতাম একটা সাদা হবো তাকুন হাতে যে সিনিচার করাই যাবে। রাউজানত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমিদস্যু কর্তৃক অবৈধভাবে জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ, বসতঘরত সন্ত্রাসী হামলা, নারী নির্যাতন, বৃক্ষ নিধন, নিরাপত্তাহীনতায় বাইচলের স্কুল ফাটাই নফারণ সহ হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী তিন পরিবার। স্কুল পড়ুয়া 4 সন্তান সহ 7 জনকে হত্যা করবে কর্মে হুমকি প্রদান করা হয়েছে। আর বাইর করে দিই আর এক মাস 3 দিন লাস্তায় আর হনকান আইনের রাস্তা নফায় আইনের হাতে যাই ডকুমেন্ট দিয়ে হতে বন্ধ করছে হাস আবার আইন যখন আই থেকে আবার চালু করে, আইন যখন যায় আবার বন্ধ করে, আবার আইন যখন আই থেকে আবার চালু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌরসদর মুন্সিরঘাটের একখান সম্মেলন কক্ষ তাই যুদ্ধ সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্যের মধ্য দিয়ে এইসব অভিযোগ তুলে ধরছে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া গ্রামের কুল্লেমিয়া শতকর বাড়ির মৃত নুরুল ইসলামের মাইফা ও বাসামিয়ার বোন রুমা বেগম। গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত হলে আমাদের পরিবারকে অশুদ্ধ ও জায়গা সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু ভূমি দৃশ্য রাজন থানায় অভিযোগে দাঁড়িয়ে করে স্বাধীন দেশের নাগরিক হয়ে আমার বাইরে একই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। দেশের প্রচলিত আইন নিয়ম কানুন অমান্য করে আমাদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করার বন্ধ করা যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এসব সমস্যা নিয়ে থানায় দাস্ত হয়েও কোনো সুরক্ষা পায়নি। সর্বশেষ কাস্ত্র হল হিসেবে আমরা মিডিয়াকে বেছে নিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ রাজনবাসী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই। সংবাদ সম্মেলনত আরো বক্তব্য রাখে মৃত নুরুল ইসলামের ফুয়া জালালউদ্দিন ও বাসামিয়া। আর দেশবাসী সবার হাসে সাহায্য চায় আর নিরহ আর ইতিম মারুন মা বাপ নাই আর কিছু দেশ এলাকার নিজে কিছু ষড়জাতি করি আর বাপর দিন অর্থ সম্পত্তি কিন খালি জায়গা নিয়ে তারা স্থাপনা করি ফেলার আর দেশবাসী হনকের এলম নফায় আর বাপের দিকে ইয়ে মৃত্যু বরণ যে আর আসিলাম আর বিরত তুম গাছ গাছারি হাড়ি তাই লেগে গো এমন আর বাড়িঘর ডুব তুলাতে আর জায়গার নিয়ে তারা স্থাপনা করি ফেলার নাম হইতে কুকন মুর্শেদ বজল আহমদ মন্তাজ ইতারা আর বোল আনসান করিয়ে আজি আর ফনিমিককে আস্তরণ হয় না আর শেষে আইনের আস্তর লইয়ে ফনিমিককে আইনের দরজা কিছু সহায়তা না ভাবতে আর আইয়ের মিডিয়ার সাংবাদিকের হাসে আইয়ের আর একখান জনগণের হাসে সাহায্য চায় আর একটা রাস্ত্র দিও আর কিনে ব্যাংক সহায়তা করেন আর বেশি আর টসান করে কুকন মুর্শেদ রাশেদ বজল আহমদ আর তার অত্যাচার তারা আর বাড়ি এলাকাত আর বাড়িকে ছাড়া করছি আর বাচ্চা হচ্ছে স্কুলে যাই না পারে আর বদিনের সম্পত্তি তারা জোর অবস্থায় স্থাপনা করে আর ইয়নলায় হুট মামলায় করছি মামলা চলে ইয় তার মামলা কিছু হুট নচিনি বোন নচিনি তারা হতে হনা নেবে আনবো। এছাড়াও সংবাদ সম্মেলনত উপস্থিত আছেন জুলকা আক্তার, স্মৃতি আক্তার, নুপুর আক্তার, সুমি আক্তার, হোসনে আরা সহ নির্যাতিত 3 পরিবারের নারী শিশু মিলে মোট 16 সদস্য। বহুত কিছু কাগজ পণ্য ডকুমেন্ট আর ব্যাংকিং ঠিক আছে আর জন আর ব্যাংক দেশবাসী আছে আইনমন্ত্রীর আছে সচিবর আছে আর নিয়ে বিশেষ চাই আর যদি ডকুমেন্ট যদি না পাই ডকুমেন্ট যদি আর যদি যুক্তি নয় আর মাথা ফাড়িয়ে নিয়েও আর দূর করে হয় আর কাগজ পণ্য আর ডকুমেন্ট পত্র ব্যাংকিং ঠিক আছে আর দেশবাসীর আছে এলাপ চাই আর আইন প্রশাসনের আছে এলাপ করে আর বেশি প্রয়োজন আর অসহায় আজি আর 1 মাস 3 দিন ঘর বাড়ি ছাড়া আইন গ্রাম কিছু কৃষি চাষ করে খাই এখন আর বিভিন্ন ধরনের হুমকি টুমকিতে মামলা প্রত্যাহার করো উড়ছে আর তাড়াইব আইন জড়িত হইলে আর বাইরে যদি আমি মিশি এখন ইউনো আর বারবার হুমকি দেন আর কর্ম করি ভাত খাই 3 চাকার গাড়ি চলাই ইউনো আর ফেরত লাতে দিয়ে আর এই কথা আইন আছে আচরণ চাই বিভিন্ন এলাকার কিছু প্রভাবশালী মানুষ আমার বিবাদী কোকন বজল মুর্শেদ মন্তাজ বেগম ওনার সপরিবারে ইয়া পুষে দিয়ে হুমকি দেয় আর বারবার। সি প্লাস টিভি, চট্টগ্রাম।